আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম। কর্মশালায় জানানো হয় 2024 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রাজশাহী জেলার 72টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 4187টি মামলা দায়ের হয়। এর মধ্যে প্রায় 80% মামলা নিষ্পত্তি হয়েছে। আর এসব মামলার ক্ষতিপূরণ আদায় হয়েছে 4,46,71,061 টাকা। গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি সংস্থাগুলো কিভাবে আরও কার্যকর করা যায় তা কর্মশালায় চিহ্নিত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 23 জুন হতে 24 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন 1992 আইনে অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহে চতুর্দিকে 200 গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলো হল রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নওহাটা মহিলা কলেজ। নওগাঁয় সরকারি গুদামে চাল সংগ্রহ ও চালের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে চালকল মালিকদের সাথে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় কর্মকর্তাগণ সরকারি গুদামে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানান। এছাড়া চালের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারকরণ ও চাল আমদানি সহ বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরে গুরুত্ব আরোপ করা হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। সিরাজগঞ্জে মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। মাসিক রাজস্ব সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জেলার অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধিতে কর্মকর্তাদের গুরুত্ব বাড়াতে হবে। একই সাথে রাজস্ব প্রদানকারীদের হয়রানি রোধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। খেলার খবর, ক্রিকেট। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। ক্রিকেটকে ছড়িয়ে দিতে এ আয়োজন করে বিসিবি। আজ রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, রাজশাহীর স্টেডিয়ামে যে গ্রাউন্ড ফিল্ড আছে এমন গ্রাউন্ড ফিল্ড অনেক দেশেরই নেই। আগামী বছর রাজশাহীতে বিপিএল সহ বড় বড় ম্যাচের আয়োজন করা হবে। এ সময় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট কার্নিভালটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব 12 বছরের 32 জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। ক্ষুদে ক্রিকেটারেরা দুই দলে বিভক্ত হয়ে 10 ওভারে 2 ইনিংসের ক্রিকেট উৎসবে মেতে ওঠে। অংশগ্রহণকারীদের প্রত্যেককে ক্রেস্ট উপহার দেওয়া হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে।